মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, দেখতে থাকো। একে থেকে বলা হয়েছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল তার 70 বৎসর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন, অথবা এভাবে টিকা আসতে পারে 70 বৎসর। পরের প্রশ্ন দেখো, 1855 খ্রিস্টাব্দের সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? পরে থাকছে তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? পরে থাকছে ফরাজি আন্দোলন, টিকা। এরপর এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? পরের প্রশ্ন থাকছে হুতুম পেচারা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? এরপর থাকছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার বিস্তার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তার কিরূপ পরিবর্তন এনেছিল? এরপর থাকছে নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? পরে থাকছে দেশ বিভাগ, যেটা 1947 জনিত উদ্বাস্তু সমস্যা, যেটা টিকা হিসাবে তোমাদের লিখতে দিয়ে থাকে। এরপর থাকছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? পরে থাকছে দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? পরে থাকছে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? এরপর থাকছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল? পরে এবং শেষ প্রশ্ন যেটা থাকছে, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, তবে নির্দেশিকা থাকে যে প্রত্যেকটি বিভাগ থেকে অন্ততপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের 4 নম্বরের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে।